এদিকে রাজ্যে হেলাবাড়ির মেলা চলছে। শহরের বিভিন্ন প্রান্তে বহুতলগুলির পাশের বহুতলের কাঁধে মাথা রাখছে মানুষ। আতঙ্কে থাকলেও কলকাতা পুরসভার মেয়র কিন্তু দায় ঠেলতে ব্যস্ত। এরই মাঝে মানুষের পাশে দাঁড়ানোর দাবি নিয়ে এগিয়ে এলেন মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রীর বক্তব্যে সত্যিই হবে বিপ্লব, নাকি সেও উড়ে যাবে ফানুসের মতো? কলকাতা শহর এক নয়া ভাইরাসে আক্রান্ত। ভাইরাসের নাম হেলে পড়া বহুতল। শহরের দিকে দিকে হেলে পড়ছে বহুতল। কোথাও হেলছে কয়েক বছরের পুরনো বহুতল, আবার কোথাও নুইয়ে পড়ছে নির্মীয়মান বহুতল। মঙ্গলবারও শহরে মিলল হেলে পড়া বারের হদিশ। দক্ষিণ দাঁড়িতে কাঁধে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়ে দুটি বহুতল। এবারে দক্ষিণ দাঁড়িতে আরো একটি হেলে পড়া বহুতলের হদিশ। বহুতলটি কিন্তু সদ্য নির্মিত, কয়েক মাস আগে এই বহুতলটি নির্মিত হয়েছে এবং সেই বহুতলটি কিন্তু হেলে পড়েছে পাশের একটি বহুতলের ওপর। কয়েক বছর আগেই তৈরি বহুতলের কার্নিশ এখন ছুঁয়েছে পাশের বহুতলের কার্নিশ। দেখে মনে হবে হাতে হাত রেখে দাঁড়িয়ে দুই বহুতল। এই হচ্ছে পাশের বাড়ি যে হেলে পড়া বহুতলের ছাদ। সেই ছাদে আমরা দেখতে পাচ্ছি, সেই ছাদ থেকে যে সরাসরি ছবিটা দেখানো যাচ্ছে, এই দেয়াল পাশের বাড়ির বহুতলে একেবারে সেটে গিয়েছে। আর হাত বাড়ালেই নাকি বন্ধুত্ব করা যায় দুই ছাদে, কিন্তু এবার একেবারে বন্ধুত্ব তো নয়, হাতে হাত রেখে গল্প করাও যাবে। আতঙ্ককে সঙ্গী করে প্রাণ হাতে নিয়ে জীবন যাপন করছেন বাড়ির বাসিন্দারা। তিনতলা দিয়ে যারা থাকে তারা জানলা খুলতে পারে না, এইভাবে হেলে পড়লো। নতুন ফ্ল্যাটটা এইভাবে হেলে ফেলেছে। আমরা এসেছি তখন একটু ফাঁকা ছিল, এখন দেখছি কি আস্তে আস্তে করে পুরো সেটে যাচ্ছে, কিন্তু বিল্ডিংটা তো পুরো সেটে যাচ্ছে। এই জন্য ভয় এই জন্য আমার ভয় লাগছে। এই হেলে পড়া বাড়ি নিয়ে যেখানে বারবার দায় এড়ানোর চেষ্টা করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, সেখানে মুশকিল আসান হয়ে আশ্বাস রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের। চেষ্টা করছি যে একটা মানুষ, আপনি আমার দপ্তরে একটা নালিশ নিয়ে, অভিযোগ নিয়ে আপনি লিপিবদ্ধ করলেন আপনার কমপ্লেন, যাতে 1 ইয়ার এর মধ্যে আপনাকে আমরা বিচার পাইয়ে দিই। যদিও পরিষদীয় মন্ত্রী কিন্তু ঘাড় থেকে দায় ছাড়ার অবস্থানে অনড়। অথরিটি অফ দ্য কর্পোরেশন অথরিটি যে কিনা মেয়র সে তো নিজেই এটা বলে দিয়েছে। বহুতল হেলা অসুখের পিছনে শাসকের কাটমানি অভ্যাসকেই দায়ী করছেন বিরোধীরা। দেখুন, ইতালিতে পিসার হেলানো টাওয়ার আছে, কলকাতায় আমরা পিসির হেলানো টাওয়ার ইতিমধ্যে 30-35টা দেখলাম। এই যখন পরিস্থিতি, তখন তো বাড়ি হেলবে শুধু না, এরপর বাড়ি ভেঙেও পড়বে। টাকা তোলা আর টাকা জমা দেওয়া, এই যে ব্যবসাটা এত বড় জায়গায় গেছে, স্কোয়ার ফুট হিসাবে টাকা নেওয়া, অবৈধ নির্মাণ, গার্ডেন নিচের বাড়ি ভেঙে পড়ে যাওয়া, মানুষের মৃত্যু, এগুলো ওনার কাছে কোনো মানে রাখে। বহুতল হেলা ভাইরাসের ভ্যাকসিন দিতে পারে একমাত্র পুরসভা এবং স্বচ্ছ নির্মাণ। আর সেখানেই প্রশ্ন থেকে যাচ্ছে, পুকুর বুঝিয়ে আকাশ ছোঁয়া বহুতল তৈরি থেকে সিন্ডিকেট ও কাটমানের রমরমা বন্ধ করতে আদৌ চায় পুরো প্রতিনিধি, মেয়র, দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকরা, না মধ্যবিত্তের ছাদ নিয়ে ছেলে খেলা চলতেই থাকবে? তার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।